ডুওলিঙ্গো ইন্টারেক্টিভ স্পিকিং। ডুওলিঙ্গো একটা নতুন কোয়েশ্চেন টাইপ এসেছে ইন্টারেক্টিভ স্পিকিং, এবং পাশাপাশি আরো একটা এসেছে লিসনিং এ। সেটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব, এটার জন্য আলাদা একটা লেসন আসবে আজকে। ইন্টারেক্টিভ স্পিকিং এ আপনাকে হচ্ছে কিছু কোয়েশ্চেন করা হবে। এই কোয়েশ্চেন গুলো একটা পরটার সাথে লেজ লাগানো থাকবে। আপনাকে ধরেন প্রথম যে কোয়েশ্চেনটা করা হলো, তারপর আপনাকে হচ্ছে যে কোয়েশ্চেনটা আসবে এটা ডিপেন্ড করবে আপনার আনসারের সাথে। মানে আপনি যে আনসারটা দিবেন তার উপরে ডিপেন্ড করে পরবর্তী কোয়েশ্চেনটা আপনার হচ্ছে সিলেক্ট করা হবে। আপনাকে যে কোয়েশ্চেনটা করা হবে সেটার এগেইনস্টে আপনাকে হচ্ছে 35 সেকেন্ডস টাইম দেওয়া হবে আনসার দেওয়ার জন্য। এখন এই যে বিষয়গুলো সেটাই আজকে আপনাদেরকে ডিটেইলে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number one platform in Bangladesh for Duolingo preparation. We're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto and we're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, এখানে কন্টাক্ট উইথ আস। আপনার যদি টেস্ট পারচেজ করা নিয়ে ঝামেলা থাকে, প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস দরকার হয়, এখানে কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার প্রথমত আপনাকে একটা প্রশ্ন করা হবে, সাপোজ হোয়াটস ইউর ফেভারিট কালার অ্যান্ড ওয়াই। এখানে আপনাকে যে প্রশ্ন করবে সেটা একটা পুরুষ অ্যাভাটার হতে পারে, একটা কার্টুন আর কি ডুওলিঙ্গোর পক্ষ থেকে, অথবা একটা মহিলা হতে পারে, দুইটার যে কোনো একটা হবে। নরমালি মহিলা হলে ভালো হয়, আমরা আওয়াজ ভালো বুঝতে পারবো, রাইট? জাস্ট এ ফানি জোক। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি কোয়েশ্চেনটা শুনে আনসার দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা বিষয় 35 সেকেন্ডস। আপনি যখন স্টার্ট আনসার হবে একদম ইমিডিয়েট শুরু করতে হবে, মাঝখানে পজ নেওয়া যাবে না, বা শুরুতে পজ নেওয়া যাবে না, বা ব্রেক থাকা যাবে না। যখন থেকে আপনার রেকর্ডিং স্টার্ট হবে একদম ফার্স্ট ইমিডিয়েট সেকেন্ড থেকে আপনার আনসার শুরু করতে হবে। আপনি প্রয়োজনে শেষের দিকে যে 2-4-5 সেকেন্ড ছেড়ে দেন, দ্যাটস ওকে। কিন্তু আপনি যদি প্রথমেই আপনার 2-4-5 সেকেন্ডের পজ নিয়ে নেন বা ব্রেক নেন, যে টাইমে আপনি কিছু বলেন যদি ফাঁকা যায়, তাহলে এটা আপনার জন্য একটু সমস্যা, একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো নাও লেটস হ্যাভ এ স্যাম্পল কোয়েশ্চেন। আমরা যদি একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখি, হোয়াটস ইউর ফেভারিট কালার এন্ড ওয়াই, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো এটার আনসার আপনাকে দিতে হবে। তো সেটা ডিটেইলিং এ যাওয়ার আগে চলেন আপনাদেরকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কেমন কোয়েশ্চেন আছে সরাসরি ডুওলিঙ্গো থেকে। এই হচ্ছে আপনাদের প্রিপারেশন। এখানে কি বলা আছে দেখুন, প্রিপেয়ার টু হ্যাভ আ কনভারসেশন, you will listen 8 questions and have 35 seconds to answer each. প্রত্যেকটার জন্য আপনি 35 সেকেন্ডস করে টাইম পাবেন। তাহলে প্রশ্নগুলো শুনুন। I'd like to ask you a few questions about unusual situations. Tell me about a unique food you have tried and what it tasted like. Interesting. I have another question. How can we learn from experiencing unusual situations in our life? Interesting. Let me ask you another question. How do unusual experiences contribute to personal growth? Interesting. I've got a different question. How can unusual situations help us learn to manage stress? Thanks for talking about unusual situations with me. Now I'd like to change topics and ask you a few questions about clothes. Can you tell me about how the weather affects your choice of clothes? I see. Let me ask you another question. How do casual clothes make you feel compared to formal clothes? I see. I've got a different question. Do you think casual clothes should be considered more or less expressive than formal clothes? I see. I have another question. Discuss the impact of social media on people's choice of clothes. Thanks for discussing clothes with me. Have a nice day. এই কোয়েশ্চেনগুলো দেখার পর এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আমি আসলে এইটার কিভাবে প্রিপারেশন নিব। দেখুন, প্রথমত আমি যদি আপনাকে এটা ডিটেইলিং এ যাই, তাহলে আপনাকে আগে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, টোটাল জিনিসগুলো এবার আপনাকে ডিটেইলসে দেখাবো, তারপর আমি র‍্যাপ আপ করে দিচ্ছি কিভাবে করতে হবে। চলুন আপনাকে যাই কম্পিউটার স্ক্রিনে আবার। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ডুওলিঙ্গো স্পিকিং এ একটা নিউ সেন্সেশন বা নিউ প্যানিকের নাম, যেটা এখন আমরা একটু আতঙ্কে আছি, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ স্পিকিং। তো সেখানে কি হবে, আপনাকে কোনো একটা সিচুয়েশন অথবা টপিক সম্পর্কে আপনার ওপিনিয়ন অথবা এক্সপেরিয়েন্স জানতে চাওয়া হবে, একটা কোয়েশ্চেন করা হবে। ইউ গেট আ প্রম্পট লাইক ডেসক্রাইব আ মেমোরেবল ট্রিপ, অর ডু ইউ প্রেফার গ্রুপ ওয়ার্ক অর ওয়ার্কিং অ্যালোন, ওয়াই। এই যে টাইপের যে প্রম্পট গুলো আছে এগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে। ওকে, তো আপনি যখন আনসার করবেন তখন আপনি কি স্ট্রাকচার ব্যবহার করবেন, PREP। যেহেতু আপনি একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য সময় পাবেন 35 সেকেন্ডস ম্যাক্স, এর ভিতরে আপনাকে আনসার কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি পয়েন্ট, রিজন, এক্সাম্পল এই পর্যন্ত যান, PRE পর্যন্ত যান। যদি সুযোগ থাকে তাহলে পয়েন্ট পর্যন্ত যাবেন, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। এই তিনটা ম্যাক্সিমাম, এবং হচ্ছে এই তিনটায় প্রত্যেকটা একটা করে সেন্টেন্স, মোটামুটি 5 থেকে 10 ওয়ার্ডের ভিতরে হলেই হয়ে যাবে।
স্পিক ফর 30 to 35 সেকেন্ডস। ডোন্ট পজ টু লং, আপনার সময় খুবই অল্প, যত দ্রুত সম্ভব শুরু করতে হবে, জাস্ট কিপ গোয়িং। ওকে, ঠিক আছে, চলেন তাহলে এবার আমরা একটু আসি। এক্সাম্পল আপনাদেরকে একটু প্রম্পট দেই। ডু ইউ প্রেফার ওয়াচিং মুভিজ এট হোম অর ইন দ্য সিনেমা? ওয়াই? এবার যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে, আগে আমার মতামত। আই প্রেফার ওয়াচিং মুভিজ এট হোম বিকজ, প্রথমে আমি আপনার মতামত দিলাম, পয়েন্ট দিলাম। এবার বিকজ, কারণ ইটস মোর কমফোর্টেবল। At home, I can pause the movie, relax on my couch, and even eat whatever I want. For example, এবার একটা উদাহরণ, আগে ব্যাখ্যা করলাম কারণ, ঠিক আছে? আমি একটু আবার মুছে নিচ্ছি, নাহলে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে। সর্বপ্রথম আমি আবার মতামতটা দিলাম, তারপরে আমি আমার কারণটা ব্যাখ্যা করলাম, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত কারণ। এরপরে হচ্ছে আসবে একটা উদাহরণ। Last week I watched a new movie with my family and we had a great time. So, এখান থেকে যতটুকু আছে সো থেকে, এটা বাধ্যতামূলক না, আপনি চাইলে এখানে যেতেও পারেন, নাও যেতে পারেন, ইটস ওকে, সমস্যা নেই। সো ফর মি ওয়াচিং এট হোম ইজ দ্য বেটার চয়েস। ওকে, তো আপনি এভাবে এটা নিতে পারেন, ইটস ওকে। আচ্ছা, ঠিক আছে, নিলাম। তো এইভাবে আমরা নিয়ে নিলাম। এখন যে স্ট্র্যাটেজিটা আমাদের ছিল, কি ছিল আমাদের স্ট্র্যাটেজিটা? ছিল হচ্ছে প্রথমে আমরা হচ্ছে পয়েন্ট, আমাদের মূল পয়েন্টটা বলবো, তারপরে তার রিজন, বিকজ দিয়ে কারণ দিয়েছিলাম, এবং ফর এক্সাম্পল দিয়ে আমরা উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবং এইভাবে আমাকে রেডি করতে হবে। এখন যখন আপনি যদি ভালো করতে চান, তাহলে কি করবেন? প্র্যাকটিস ডেইলি উইথ 30 সেকেন্ড রেকর্ডিংস অন র্যান্ডম টপিকস। আপনাকে প্রথমে সর্বপ্রথম যেটা করতে হবে, যে কোনো টপিক আপনি যেন 30 সেকেন্ডস বলতে পারেন, এটা প্র্যাকটিস প্রতিদিন করা উচিত। নাম্বার 2, রেকর্ড ইয়োরসেলফ এন্ড অ্যানালাইজ প্রোনাউন্সিয়েশন এন্ড ক্লারিটি। স্পিকিং এ ডেভেলপ করতে হলে আপনার নিজের স্পিচ নিজে শুনতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আপনার আনসার আপনি রেডি করেন, রেডি করে রেকর্ড করেন, রেকর্ড করে তারপর শুনুন। ইউজ ডুওলিঙ্গো স্পিকিং প্র্যাকটিস বোর্ডস অর চ্যাট জিপিটি টু সিমুলেট কোয়েশ্চেন্স। ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির কোয়েশ্চেন পাওয়ার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে লার্ন ট্রানজিশন ওয়ার্ডস, ফর এক্সাম্পল, ইন মাই অপিনিয়ন, হাউএভার। এই যে ওয়ার্ড গুলো আছে, এগুলো যত বেশি আপনি আয়ত্তে নিতে পারবেন, আপনার জন্য তত ভালো। এরপরে নাম্বার 5 বলছে, অ্যাভয়েড লং পজেস, সে সামথিং লাইক দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। প্রয়োজনে পজ না নিয়ে আপনি হচ্ছে ফিলার গুলো ব্যবহার করেন, এগুলো ব্যবহার করলে আপনার স্পিচ আর একটু সুন্দর হবে। নাম্বার 6, ইমপ্রুভ ফ্লুয়েন্সি ওভার পারফেকশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট গ্রামার টু মাচ। ওকে, ফ্লুয়েন্সির আপনার হচ্ছে পারফেকশনটা কেমন হবে, আপনি হচ্ছে গ্রামার নিয়ে খুব বেশি প্যারা না নিয়ে আপনি হচ্ছে ফ্লুয়েন্সিতে মনোযোগ দেন, পারফেকশনের চাইতে মনোযোগ ফ্লুয়েন্সিতে বেশি দেন। নাম্বার 7, familiarize yourself with common topics, school, work, travel, environment। আমাদের যে রেগুলার লাইফ রিলেটেড যে টপিক গুলো আছে, দয়া করে সেগুলোর সাথে একটু পরিচিত হন। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আসতেছে হচ্ছে প্র্যাকটিস টপিকস ফর ইন্টারেক্টিভ স্পিকিং। আপনাদের কিছু প্রম্পট দিয়ে দিলাম। নাম্বার 1, describe a teacher who influenced you. What's your favorite way to relax after a long day? Talk about a time when you helped someone. Do you think social media is more positive or negative? Why? What is something new you have learned recently? Describe your perfect weekend. Do you prefer mornings or evenings? Why? What's your favorite holiday and how do you celebrate it? Do you prefer reading books or watching books? Talk about a place you want to visit and why. এই যে প্রম্পট গুলো আছে, এগুলো কিন্তু হাইলি রেকমেন্ডেড প্রম্পটস, আপনার পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এরপরে হচ্ছে আপনার যদি কিছু প্র্যাকটিস চান, ঠিক আছে, কাস্টম প্র্যাকটিস, তাহলে হচ্ছে আপনি ডেইলি স্পিকিং প্র্যাকটিস সেটস, তারপর হচ্ছে টপিক ওয়াইজ ভোকাবুলারি এবং স্পিকিং টেমপ্লেটস আপনার জন্য পিআরইপি মেথড, যেটা আপনাদেরকে এতক্ষণ এক্সপ্লেইন করলাম, এই জিনিসগুলো আপনারা এখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখন আপনারা হচ্ছে দেখলেন কেমন কোশ্চেন আসে, আপনাদেরকে অডিও শুনিয়েছি, কতক্ষণ সময় দেয় সেটাও শুনিয়েছি, স্যাম্পল আনসার কেমন হওয়া উচিত সেটাও শুনিয়েছি, কিছু স্যাম্পল প্রম্পটও দিয়ে দিয়েছি। এখন আপনাদের যদি এরকম স্যাম্পল কোয়েশ্চেনের দরকার হয়, তাহলে প্লিজ আপনাদের জিমেইল কমেন্ট করে দেবেন এই ভিডিওতে, আমরা আপনাদেরকে কিছু পিডিএফ ম্যাটেরিয়ালস আপনার প্রোভাইড করব, যেখানে হচ্ছে আপনার স্যাম্পল কোয়েশ্চেন এবং তার মডেল আনসার থাকবে। এটাকে একটু ভিন্ন মোড়কে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু বিষয়টা কিন্তু কোয়েশ্চেন আনসার। আপনি যদি সহজে মাথায় নেন, তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন শুনে সেটার আনসার দিতে হবে উইদিন 35 সেকেন্ড, দ্যাটস ইট। এক কথায় বললে বিষয়টা এইভাবে দাঁড়ায়। এটাকে মাথায় রেখে আপনারা প্রিপারেশন নেন আপনাদের রিয়েল লাইফের যে কোয়েশ্চেন গুলো, কারণ এখানে কোনো আপনার হচ্ছে জটিল বা পারপ্লেক্স কোয়েশ্চেন অথবা হচ্ছে একাডেমিক কোয়েশ্চেন এরকম জটিল প্রশ্ন আসবে না। আমাদের রেগুলার লাইফ রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলোই আসবে। তো সেগুলো একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করুন। আপনারা যেভাবে শর্ট মানে আনসার দেই, যেমন কোয়েশ্চেনটা আসলে রিসিভ করতে হবে, তারপরে হচ্ছে অ্যাটলিস্ট 2টা ভিউ বলতে হবে, এই যে বিষয়গুলো আছে স্যাম্পল জাস্ট কোয়েশ্চেন আনসারের যে স্ট্র্যাটেজি, এটাও সেম স্ট্র্যাটেজি, ওইভাবেই আপনারা প্র্যাকটিস করুন। তো আশা করি আপনারা সেভাবেই প্র্যাকটিস
করবেন। এতক্ষণ হচ্ছে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।